আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আবারও আপনাদের জন্য আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি একটা চাটনির রেসিপি। তো এই রান্নাটা খুব তাড়াতাড়ি এবং খুব অল্প মশলার মধ্যে হয়ে যায়। তো শেষ পাতে এমন একটা চাটনি না থাকলে বাঙালির খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। তো তার জন্য রেসিপিটা দেখতে হবে। তো চলুন রেসিপিতে যাই। তো তার জন্য আমি এখানটায় কিছু উপকরণ নিয়েছি। তো এখানে নিয়েছি আমি একটা টমেটো, একটা আমড়া, 4টে খেজুর আর অল্প মতো আমি কাঁচা পেঁপে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেলে আমি অল্প মতো সরিষার তেল নিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে আমার। তো এখন এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, যেটাকে আমি 2 পিস করে দিয়েছি। তো এটাকে একটু ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন যে আমড়াটা আমি কেটে রেখেছিলাম, তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আমি পেঁপেটাকেও দিয়ে দেবো। তো এখানে পেঁপে আর আমড়াটাকে আমি ভালো মতো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তো এখানে পেঁপে আর আমড়াটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তখন এর মধ্যে আমি খেজুরটাকেও অ্যাড করে দেব আর কিছু কাজু আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরও কিছুক্ষণ ভালো মতো নেড়ে নেব। তো এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এখন টমেটোটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো আমি আঁচটাকে একদম লোতে রেখে দেবো। তো এখানে সবগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নেব। তো এখানে চিনিটা ভালো মতো গলে গিয়েছে। তো এখানে আমি চিনির জলটাকে ভালো মতো শুকিয়ে নেব। তো এখানে অল্প পরিমাণে আমি লবণ ব্যবহার করছি। তো এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমার চাটনিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকে তো প্লিজ ফলো করে দিবেন, যেন আপনাদের জন্য আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে পারি। আর যদি কোনো রান্না আপনি দেখতে চান আমার কাছে তো কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাকে। অবশ্যই আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। তো একবারও হলে এই চাটনির রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন।